নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি সেপ্টেম্বর 2024-এর রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে রয়েছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের 2024-এর সেপ্টেম্বর মাসটা কেমন প্রকৃতির হবে, পরিবর্তিত পরিস্থিতিতে আদতেও পাল্টাবে না প্রত্যেকটি মাসের মতো এই মাসেও একই ধরনের ঘটনাক্রম থাকবে, স্পষ্টভাবে পদ্ধতিগত অনুসারে আমরা নিয়ন্ত্রণ করার, মেইনটেন করার চেষ্টা করব। ধনুরাশির জাতক জাতিকাদের যদি হেলথের রেসপেক্টে কথা বলি, দেখুন আপনাদের 4th হাউসের লর্ড অ্যান্ড লগ্নাধিপতি মানে রাষ্ট্রাধিপতি তিনি সেম জুপিটার উপচয়ভাবে আছেন, ষষ্ঠে আছে। পরিস্থিতি হেলথের জায়গাটা মিডিওকর। শারীরিক স্বাস্থ্য যতটা না সমস্যা প্রবণ, তার থেকে কয়েক গুণ বেশি ডিস্টারবেন্স আসছে, সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য। মেন্টালি অনেক রকমের ডিস্টারবেন্স ধনুরাশির জাতক জাতিকারা ফেস করছেন। মানসিক ডিস্টারবেন্স, বিভিন্ন রকমের বিষয় বারংবার আপনাদের চলে আসছে এবং কোথাও যেন গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করাটাও আপনাদের জন্য যেন একটু কঠিন হয়ে উঠছে ক্রমাগত। এই বিষয়টা একেবারেই স্পষ্ট যে বর্তমান পরিস্থিতিতে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি দরকার। কারণ এত বেশি ওয়ার্কলোড, এত বেশি ফ্যামিলি প্রেশার, এত বেশি রিলেশনশিপের প্রেশার যদি আপনি নিতে থাকেন কনস্ট্যান্টলি, ইট উইল নট বি ভেরি গুড। এটা কিন্তু হার্মফুল। এটা কিন্তু আপনাকে নানা রকমের জটিলতার মধ্যে ফেলবে বা আই বিলিভ ফেলতে পারে। আজকে যদি আমরা এখানে এটা বোঝার চেষ্টা করি যে ধনুরাশির মানসিক স্বাস্থ্য কিভাবে নিয়ন্ত্রণ করব, দেখুন কিছু প্রেশার আপনাকে কমাতে হবে, কিছু বিষয় সম্পর্কে সঠিক ইনফরমেশান আপনাকে নিতে হবে, যে রিলেশনশিপে আদৌ থাকবো কি না, সে আমাকে চিট করছে কিনা। এইভাবে সাসপেক্টের মাধ্যমে জীবন কিন্তু চলে না, সন্দেহের মাধ্যমে জীবন চলতে পারে না, কারোর ক্ষেত্রেই চলে না। সন্দেহ শুধুমাত্র সম্পর্কের মধ্যে চিড় নিয়ে আসে, সমস্যা নিয়ে আসে, নাথিং এলস, আর কিচ্ছু না। ধনুরাশির ক্ষেত্রে আমরা যদি ফাইন্যান্সের কথা বলি, দেখুন আপনারা জানেন 2nd হাউসের লর্ড তিনি বর্তমানে রেট্রোগ্রেড মোশনে আছেন এবং আপনাদের একাদশ ভাবের অধিপতি যে কিনা ভিনাস, তিনি আছেন নিচস্থ হয়ে। সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত থাকবে। সো সেপ্টেম্বরের 18 তারিখের পর থেকে আমরা কিন্তু আপনাদের ফাইন্যান্স একটু হলেও পজিটিভ। যারা ধার দিয়েছিলেন, কোনো টাকা পান, দীর্ঘদিন ধরে একটা টাকা আটকে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গাও আমরা দেখতে পারবো। এ নিয়েও কিন্তু কোনো রকম সন্দেহ আমাদের নেই। প্রবলেম হচ্ছে তাদের নিয়ে যাদের সাথে কন্ট্যাক্ট নেই কিন্তু টাকা পায়। আপনি কন্ট্যাক্টই করতে পারছেন না। বিগত সময়ে আপনি বহুবার ট্রাই করেছেন, আই মিন টু সে আপনি মাল্টিপল টাইমস কিন্তু ট্রাই করেছেন বিষয়টাকে নিয়ন্ত্রণ করার জন্য, বাট ইউ ফেলড, আপনি ব্যর্থ হয়েছেন। ওয়েল, আজকে দাঁড়িয়ে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে পরিস্থিতি আগামীতে কতটা স্বাভাবিক হবে মানিটারি দিক থেকে, তাদের সাথেও যোগাযোগ বাড়বে। এবং আমি আপনাদের বলে দিচ্ছি, যে কাজগুলো বর্তমানে হচ্ছে না, বিশেষ করে কাগজপত্র রিলেটেড, গভর্নমেন্ট রিলেটেড, যে কোনো ধরনের মানিটারি রিলেটেড যাদের সাথে নো কমিউনিকেশন স্টেজে রয়েছেন, আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে। আমি মনে করি তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। আমরা একটা শুভ বহিঃপ্রকাশ পেতে চলেছি বা আমরা পাব। এমনিতে ধনুরাশির ফ্যামিলি প্রবলেম আগের থেকে কমেছে। মাঝে যেভাবে ফ্যামিলি মেম্বারদের সাথে রিলেশনশিপ ডাউন হওয়া, যার সাথে আপনার কোনো দিনই সমস্যা হয় না, সেই স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপ ডাউন হওয়া, বয়স হয়েছে অনেক, আপনার সন্তানদের সাথে ডিস্টারবেন্স হতে হতে হঠাৎ করে আপনার নিজস্ব ঝামেলা শুরু হয়ে গেল, দাম্পত্যে প্রবলেম হয়ে গেল, এই সিনারিওগুলো যাদের যাদের রয়েছে, আমি মনে করি পরিস্থিতি স্বাভাবিকই হবে, স্বাভাবিক দিকে যেতে পারবে। সন্তানের সাথে বন্ডিংটা ধনুর অনেকটা ডিটোরিয়েট করে গেছে কয়েক বছর। সন্তান দূরে থাকেন বা কাছে থাকেন, যে পরিস্থিতিতেই সন্তান থাকুন না কেন,
সন্তানের সাথে আপনার যে অ্যাটাচমেন্ট, আপনার যে বন্ডিংটা ছিল না, সেটা প্রচুর ডাউন করেছে। আজকে দাঁড়িয়ে আপনি 2021-22কে 2024-এর সাথে কম্পেয়ার করুন। আমি বলবো না যে সেখানে 0 এবং 100-র মধ্যে পার্থক্য, তবে অবশ্যই 30-40% পার্থক্য তো ডেফিনেটলি রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বিগত সময়ে দেখেছি যে আপনারা পরিবার, ফ্যামিলি, সন্তান সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রচুর বাধার মধ্যে পড়েছিলেন। তার মধ্যে আমি ফ্যামিলি লাইফ নিয়ে এই মাসে যথেষ্ট আশাবাদী। পরিবারের দিক থেকে কিন্তু সুখ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বাড়বে এবং একই সাথে সাথে সুখ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়বে সন্তানের ক্ষেত্রেও। সন্তানের ক্ষেত্রটা কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে। দেখুন, পূর্ণাঙ্গ পজিটিভ হবে এটা তো নয় যে সন্তানের সাথে সব সমস্যা মিটে যাবে এবং এমন একটি মাস চমৎকার হয়ে যাবে, নট লাইক দ্যাট, এভাবে হয় না। তবে অনেকটাই যে সমস্যা মিটে যাবে, অনেকটাই যে পজিটিভিটি দ্যাট ইউ ক্যান ইনক্রিজ, আপনি বাই টাইম সেটাকে ডেভেলপ করতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই বা আমি কিন্তু কোনো ডাউট রাখছি না। ধনুরাশির জাতক জাতিকাদের এডুকেশন লাইফের ক্ষেত্রে এই মাসটি জাস্ট চলবে। কম্পিটিটিভ এডুকেশনের ক্ষেত্রে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে যাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মানে 17 বছর 18 বছরের মধ্যে বয়স ধনুরাশি, তাদের এই সময় কিন্তু এডুকেশনাল কিছুটা ডিস্টারবেন্স আপনারা ফিল করছেন। বিশেষ করে যেখানে আপনার মনোনিবেশের একটা অভাব বা এমন কিছু সার্টেন প্রবলেম যেটা আপনি এক্সপ্রেস করতে পারছেন না উইথ ইউর প্যারেন্টস, উইথ ইউর এল্ডার্স, উইথ ইউর গুরুজ, নিজেই যেন সেই প্রবলেমটাকে নিয়ে এত বেশি অরিড ভাবা যায় না। আপকামিং টাইমের কথা যদি আমরা বলি, আই বিলিভ যে ধনুরাশির জাতক জাতিকাদের সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো এবং এখানে আপনাদের সিচুয়েশনের মধ্যে এডুকেশনাল ডেভেলপমেন্টও কিন্তু ইনক্লুডেড থাকছে। রিলেশনশিপ নিয়ে আমি প্রথমে আপনাদের বলেছি, তবু আরেকবার রিপিট করি, কিছু রিলেশনশিপ ঠিক হবে, কিছু রিলেশনশিপ বাদ দিতে হবে। দেখুন, আমাদের যখন দেখা যায় যে কোনো জাতকের কোনো একটি বিশেষ অঙ্গে সমস্যা হয়েছে, তখন আমরা চেষ্টা করি সেই অঙ্গটাকে যাতে সুস্থতার দিকে নিয়ে যাওয়া যায়। অ্যাট দ্য লাস্ট যখন হয় না, তখন আমরা প্রতিস্থাপনের পরামর্শ দিই, তাই না? তো বেসিক্যালি কিছু কিছু জীবনে ডিসিশন এরকম প্রতিস্থাপনমূলকও নিতে হয়, তার প্রাসঙ্গিকতাও জীবনে থাকে। আর কারেন্ট সিচুয়েশন বিশেষ করে রাশি ধনুর জন্য অনেকটা তাই। রিলেশনশিপে প্রপার ডিসিশন নিন, আদারওয়াইজ কিছু প্রবলেম আসবে। যদিও লাভ ম্যারেজের সম্ভাবনা বাড়ছে, দুই পরিবারের মধ্যে কথাবার্তা, যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে পারে, তেমন সম্ভাবনা বা সংযোগ উভয়ই লক্ষ্য করতে পারছি ধনুরাশির সেলফ প্রফেশন নিয়ে আমি আলোচনা করব। তার আগে সন্তান হওয়া নিয়ে যাদের ডিস্টারবেন্স হচ্ছে তাদের সম্পর্কে কয়েকটা বিষয় আমরা আলোকপাত করি। আপনারা জানেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পঞ্চমপতি বৃহস্পতির সাথে ছিলেন। কনসিভ হওয়া নিয়ে অনেকে ডিস্টারবেন্স অলরেডি পেয়েছেন, কারেন্ট সিচুয়েশনেও ভাবছেন যে কিভাবে রিকভারি হবে বা আদতেও রিকভারি হবে কিনা, এই বিষয় নিয়ে অনেকেই কিন্তু চিন্তিত রয়েছেন। এটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, এই চিন্তার ধারাবাহিকতা থাকবে না, আপনাদের কনসিভনেসের জায়গাও আসবে এবং সিচুয়েশন পাল্টাবে, ডক্টর পরিবর্তন করার প্রয়োজনীয়তা রয়েছে। ল লিটিগেশনে যে সমস্ত ধনু জড়িয়ে আছেন, দেখুন ধনুরাশির বর্তমানে ল লিটিগেশনের জায়গাটা চিন্তার, অনেকেই বেশ চিন্তিত এবং মানসিকভাবেও বিধ্বস্ত। আমি এটুকু আপনাদের অ্যাসিওর করতে পারি যে এই যে ল লিটিগেশনের বিষয়টা আছে, দেখুন আমি আপনাদের বহুদিন ধরেই এই আশ্বস্ত করে যাচ্ছি এই বিষয়টাতে অন্তত, যে মিডওয়ে। আপনি আমাকে একটা কথা বলুন যে তারপরে সমস্যা বেড়েছে? বাড়েনি, সমাধান হচ্ছে। টাইম টেকিং হয় কিছু কিছু ম্যাটার জীবনে, এটাও সমাধান হয়ে যাবে এবং ফুললি সমাধান হয়ে যাবে। এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। জীবন যেভাবে চলছে, যে স্রোতে চলছে, সেই স্রোতের ধারাবাহিকতায় এগিয়ে চলুন। ইমপ্রুভমেন্ট বাড়বে, ইমপ্রুভমেন্ট আসবে, আসতে পারে।
এটা হলো ধনুরাশির সন্তান এবং পরবর্তীকালে আমরা ল লিটিগেশন নিয়ে আলোচনা করলাম। নতুন বিবাহের যোগ আছে, সপ্তমে মঙ্গলের অবস্থান, এবং 18 তারিখের পর থেকে ইমপ্রুভমেন্ট বাড়বে এই বিষয়। চলে আসি কর্মজীবনে। স্বনিয়ন্ত্রিত পেশা এই মাসে কিন্তু আগের থেকে বেটার। স্বনিয়ন্ত্রিত পেশাকে নির্ভর করে মানিটারি ডেভেলপমেন্টও কিন্তু বাড়বে। এই মাসটিতে আমরা পেশা উন্নতির সংযোগ দেখতে পাচ্ছি। এই দিক থেকে আমি কিন্তু যথেষ্ট আশাবাদী যে আপনাদের পেশার উন্নতির সম্ভাবনা বা সংযোগ বাড়বে। সেলফ প্রফেশনে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, যারা বাড়ি থেকে সাউথের দিকে আছেন সেলফ প্রফেশনে, তাদের সাকসেস বেশি। বিদেশের কিছু কানেকশন করতে পারেন, সেগুলোতেও গতিবৃদ্ধির সংযোগ বা সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আমরা উন্নতি দেখতে পারবো যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে ধনুরাশি। স্বনিয়ন্ত্রিত পেশায় পজিটিভিটি আছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, পেশার জায়গায় সম্পর্কের জায়গায় ডোন্ট মিক্স। দুটোকে মিক্স করার চেষ্টা করবেন না, ইট উইল বি হার্মফুল। আমি আশা রাখি বিষয়টা আপনি উপলব্ধি করতে পারবেন এবং সেই অনুসারে ব্যবস্থাও নিতে পারবেন। আমি চলে আসি অন্যান্য বিষয়। এবার যে বিষয়টি নিয়ে আমার আলোচনা করার আছে সেটি হলো ধনুরাশির চাকরির জীবন। চাকরি করছেন, অনেকেই চাকরির সাথে যুক্ত। মাঝে চাকরি নিয়ে একটা হিউজ ডিস্টারবেন্স এসেও ছিল। বাই দ্য গ্রেস অফ গড, শ্রী গণেশের কৃপায় আপনারা অনেকটা সুস্থিরতাও পেয়েছেন বর্তমানের সময়। আমি এটুকু মনে করি এই যে সুস্থিরতার ধারাবাহিকতা সেটা কিন্তু চলতে থাকবে। ল লিটিগেশনে যারা ফেসে আছেন, জটিলতার মধ্যে পড়ে গেছেন, একটু টাইম দিন, খুব অসুবিধা কিন্তু হবে না। তবে রিলেশনশিপ এবং কর্মজীবনের জন্য যাদের রিলেশনশিপ ডাউন হয়েছে, দাম্পত্য খারাপ হয়ে গেছে, আমাদের ভাবতে হবে এটা নিয়ে। কিন্তু জীবনটা তো এত সহজ নয়। এটা নিয়ে আবেগকে একদমই স্টপ করতে হবে, রাইট একটা ডিসিশন নিতে হবে। এবং আমি জানি, আমি বিশ্বাস করি সেই রাইট ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি ধনুরাশির আছে। ধনু ক্যান ডু দ্যাট। আর সবথেকে ইম্পর্টেন্ট হলো চাকরির জায়গাটা। এত চিন্তা একদমই দরকার নেই। আমি আবারও রিপিট করছি, পরিস্থিতি স্বাভাবিকই হবে। এখন যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশন পাল্টাবে, সেই সিচুয়েশন পাল্টাতে বাধ্য, সিচুয়েশন ইমপ্রুভ করতে বাধ্য। আমরা ফার্দার ডিসকাস করব। আর এবার আমাদের ডিসকাশনের যে ম্যাটার সেটা ব্যবসা। সপ্তমে মঙ্গলের অবস্থান ব্যবসা করার ইন্টেন্সিটিকে বাড়াবে। আপনার বাড়িতে ধনুরাশির কেউ আছেন, দেখবেন তার মধ্যে একটা কর্ম করার মেন্টালিটি এই সময় তৈরি হবে। না, কিছু একটা করতে হবে, কিছু একটা ডেভেলপমেন্ট করতে হবে, এভাবে বসে বসে থাকবো না, এই যে মেন্টালিটিটা, এটা ধনুর কিন্তু এবার তৈরি হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি। সো আই বিলিভ, আমি বিশ্বাস করি, আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকারা সেই ধরনের সমগোত্রীয় একটা জায়গা তৈরি করতে পারবেন। সেই ধরনের একটা সিচুয়েশন তৈরি করার মতো অবকাশ আসছে। ব্যবসায়িক দিক থেকেও সিচুয়েশন ভালো ইমপ্রুভ করবে। কয়েকটি ব্যবসা যেমন ভালো দিকে যেতে পারে, গার্মেন্টস আছে, তার মধ্যে হোটেল ব্যবসা আছে, যে কোনো ধরনের হসপিটাল ইন্ডাস্ট্রি ইমপ্রুভ করবে। বিল্ডিং ম্যাটেরিয়ালস কিছুটা ইমপ্রুভ করবে। স্বর্ণকারদের সময়টা একটু বেটার যায়। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। সেপ্টেম্বর 2024-এর রাশিফল নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে, অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছে আজকে এখানেই। জয় শ্রী গণেশ।